গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, না সরি মঙ্গলবার, আর ঘড়িতে এখন 8টা বেজে গেছে। সকালের কাজকর্ম কমপ্লিট যেমন প্রত্যেক দিন করি, সেই কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম। আর এরপর নিজের জন্য এক কাপ চা করতে এলাম। তো চা করতে এসে প্রথমেই যেটা ভাবলাম, গতকাল রাত্রে আমার খুবই পেটে ব্যথা করছিল, শরীরটা বড্ড খারাপ ছিল। তো সেই জন্য আজকে আর দুধ চা খাবো না, খাবো একটু রচা। তো চা করতে গিয়ে আজকে প্রথমেই একটা কমেন্টের কথা আমার মনে পড়ছে। জুলেখা ঝুমা ও লিখেছিল যে দিদি না বোন কিছু একটা লিখেছে যে চিনিটা ফোটানো চায়ের সাথে ভালো নয়, তবে আমি তেমনটা জানি না, শুনেছি। তুমি একদম ঠিক শুনেছো জুমা, কথাটা কিন্তু পারফেক্ট। যে চিনি চা দুধ একসাথে ফুটিয়ে খেলে সেটা উপকারের থেকে অনেক বেশি অপকার হয়। আমি তোমার কথা মানে তুমি যেটা বলছো সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু সত্যি কথা বলতে না, একেই তো চা খেতে খুব একটা ভালোবাসি না, আর তার মধ্যে ওই চিনিটা পরে দিলে না আমার যেন কেমন মনে হয় ফ্যাকাশে ফ্যাকাশে চা হয়েছে। তো সেই জন্য পরে দিয়ে খাই না, চিনি আর চা দুধ সব একসাথে ফুটিয়ে খাই। আর চায়ের আমি ন্যাচারালি খুব একটা ভক্ত নই, আমি কফি খেতে মারাত্মক ভালোবাসি। আর তো সেক্ষেত্রে একটা অন্য কথাই হয়। আর আজকে না তাই আর জলের সাথে চিনি ফোটালাম না, শুধুমাত্র যেহেতু রচা খাচ্ছি তো সেই জন্য চায়ের সাথেই চিনিটা গুলে নিলাম। আর এই চা খেতে খেতে আমি আজকে একজনের লাইভে ঢুকেছিলাম, হচ্ছে নাসিকের ঘরকন্যা। তো সেই নাসিকের ঘরকন্যার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল দেখলাম হঠাৎ লাইভ এসছে সকালবেলা। তো তার লাইভে গিয়ে একটু লাইভ শুনছিলাম, তার সাথে একটু কথা টথা বলছিলাম। তো সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে সকালে চা খাওয়া, কাজকর্ম নয়, এক্সট্রিমলি সরি, চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সেই চা খাওয়া কমপ্লিট করে লেগে পড়লাম ঘরের কাজে। আর হালকা হালকা তো গরম পড়ছে এখন, আর এই গরমের মধ্যেও তো সমস্ত কাজ মানে সংসারের A to Z কাজ আমাকেই করতে হবে। তো সেই সমস্ত কাজের মধ্যে থেকে একটু একটু করে কাজ করা আমি শুরু করলাম। যেমন বিছানা গোছানো, এই কাজটা ডেফিনেটলি বাবুইয়ের, তবে উনি আজকাল একটুখানি উদ্ধার করছেন আমাকে রাতের একটু পড়াশুনো করে। তো সেজন্য আমি মানে যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য একটু বেলায় উঠছে, রাতের বেলা পড়ে, আর বিছানাটা সেই জন্য আমাকেই তুলতে হচ্ছে, বেশ কদিন ধরেই দেখছি। তো বিছানাপত্র তুললাম, আর তমালও উঠে পড়েছিল। তো তমালের ঘরে বিছানাটা মানে আমার বেডরুমের ঘর বিছানাটা আমাকেই তুলতে হবে বলে আমি চলে এলাম এই ঘরে। তো এই ঘরে এসে প্রথমে জানালাগুলো খুলে দিচ্ছিলাম। শীত গ্রীষ্ম বর্ষা আমি জানালাটা না খুললে না থাকতে পারি না, খানিকক্ষণের জন্য হলেও আমি জানালা দরজা সমস্ত কিছু খুলে দেব। তো জানালাগুলো খুলে দিলাম, আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করব। আমার আবার মশারি না টানিয়ে শুলে মোটেই ঘুম হবে না। তো মানে আমি যত গরমই পড়ুক আমি মশারি টানিয়ে শোবো। এক তো মানে মশার ভয়, আর তার থেকেও বড় কথা আমার মনে হয় গায়ে কিনাই কি উঠে যাবে, টিকটিকি ফিকটিকি যদি উঠে পড়ে। তো যাই হোক, এদিকে মশারি তুলে বিছানাটা একেবারে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে না তমাল কথা বলছিল, তাই মন দিয়ে লক্ষ্মী হয়ে বসে ওর কথা শুনছিলাম। সচরাচর আমি এরকম করে চুপ করে বসে কথা শুনি না। তো তমালও বকবক করতে করতে চলে গেল, আর আমিও না বেরিয়ে এলাম ঘর থেকে। আমার ঘরটা যদিও বা গোছানো হয়ে গিয়েছিল, তবে আমার আনাজ বলতে কিছুই ছিল না ফ্রিজে, আর আলু পেঁয়াজও পর্যন্ত ছিল না। আর তমাল বলল না আমি বাজারে যেতে পারবো না। তো সেই জন্য পাড়ায় একজন আসেন আনাজ নিয়ে, তিনি এসেছিলেন, তো তার কাছে গিয়েছিলাম একটু আনাজ আনতে। আনাজ বলতে শুধু একটুখানি আলু, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ব্যাস, আর কিছু না। আর আজকে ব্রেকফাস্টে করব ভেবেছি ভাত ভাজা, মানে যেটা রয়ে যায় সেটা তো ফেলে দেওয়ার কোনো সিন নেই। তো সেজন্য একটু ভাত ভাজা করে নিয়েছিলাম, আর যেটা বাবুই ভীষণই পছন্দ করে। কিচ্ছু না, নাথিং, ঘর তো বললাম সেরকম কিছু ছিল না, আলু পেঁয়াজ তো থাকবেই, বা না থাকলে ওই যে কিনলাম। তো এটা কিন্তু আপনারাও করতে পারেন, আমার মনে হয় করেনও, আমাকে আর জ্ঞান দিতে লাগবে না। তো সেই ভাত ভাজাটা করে নিচ্ছিলাম।
আর এদিকে বাবুই পড়ছিল, ওকে বললাম বাবা তুই চলে আয়, আমি খাবারটা বেড়ে দিচ্ছি বলে আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম। আর ডেফিনেটলি ডিম একটা ভুজিয়া করেছিলাম, দুটো সরি। তো তারপরে আমার মনে হলো আমি না ডিমটা খাবো না, ওই যে কালকে বলছিলাম পেটে ব্যথা করছিল রাতে, তো সেই জন্য ডিম খাওয়াটা অ্যাভয়েড করলাম। আর সত্যি কথা বলতে আমার না খুব একটা ভাল লাগছিল না ডিম ফিম খেতে। তো বাবুই জল দিল, সেই জলটা আমি না খেয়ে সরিয়ে দিলাম। পরে আমি যখন এডিট করছি তখন ভাবছি এটা কী ছিল। তো যাই হোক, মা বেটায় মিলে খেতে বসে গেলাম। আর বাবুই এই যে নতুন আমি পাত্রটা কিনেছি, সেটা বাবুয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আমার খাওয়া হয়ে গেল, বাবুইয়েরও খাওয়া হয়ে গেল। বাবুই বলল মামা আমি পড়তে চলে যাচ্ছি বলে ও পড়তে চলে গেল। গিয়ে কিন্তু আদেও পড়ছিল না, পড়ার বদলে করছিল যেটা, সেটা হচ্ছে আমার বোনকে ফোন করেছিল, মানে ওর মিমির সাথে বসে বসে বকবক করছিল, আমি যেটা শুনতেও পাচ্ছিলাম। আর এইদিকে আমি সকালবেলা আজকে ডিমটা ভিজিয়ে বলছি সরি, ডিমটা ধুয়ে মেলে দিয়েছিলাম, মানে শুকোতে দিয়েছিলাম, সেটা শুকিয়েও গিয়েছিল। আর এগুলো তো এবার ফ্রিজে তুলে দিতে হবে বলে সব ডিমগুলো একত্র করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছিলাম। আর এদিকে একটা একটা করে ডিম ফ্রিজের মধ্যে আমি সব স্টোর করে নিলাম। আর এইদিকে আমি তাকিয়ে দেখলাম যে বাবুই বকবক করে যাচ্ছে ওর মিমির সাথে। আর বাবুয়ের না কালকে ছিল বিয়ে বাড়ি, তো আমাকে বললো মামা আমার পেটটা একটু কেমন কেমন লাগছে, আপনি আমাকে একটু জল গরম করে দিন, একটু ইসবগুল দিয়ে দিন। কিন্তু আমি ইসবগুলটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো এমনি একটু মাইক্রোওভেনের জলটা দিয়ে গরম করে দিলাম। তখনও দেখছি মিমির সাথে কথা বলছে। কথাটা ছিল এই যে ওর সামনে বার্থডে আসছে, সেই বার্থডেতে ওকে কিছু দিতে হবে, সেই নিয়ে ডিল চলছিল ওর মিমির সাথে। তো আমি ওদের সাথে বসে আর বকবক করলাম না, আমি আবার দোতলায় গেলাম, দোতলা থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে ভাবলাম সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিই। তো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে ড্রেসিং টেবিল ওগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম, সেরকম কিছু নয়, হালকা ফুলকা করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরে না দেখছি বেশ কদিন ধরে একটা হজমোলার প্যাকেট পড়ে আছে, তো সেখান থেকে হজমোলাগুলো বার করে আমি খেয়ে নিলাম। আর এরপরে বাবুই করলো কি, ওই ঘর থেকে সোজা ল্যাপটপটাকে এই ঘরে নিয়ে চলে এলো, মানে এসে আমাকে মানে বোঝাতে চাইছে ওর মিমির সাথে ওর কী কথা হয়েছে, কোনটা ওর পছন্দ, এই সমস্ত জিনিসপত্র আমাকে দেখিয়েই চলেছে যেগুলো কিনবে। তো ওর সাথেও খানিকক্ষণ কথা বলতে বলতে আমি আমার হাতের কাজ কিন্তু বন্ধ করিনি, মুখে কথা বলছি বাট হাতে কিন্তু কাজ করেই যাচ্ছি। ওই যে বললাম সংসারের A to Z কাজ তো সেই আমাকেই ঘুরে ফিরে করতে হবে। তো এইদিকে সব ঝাড়াঝোড়া হ্যানা ত্যানা সব কাজগুলো করে নেওয়ার পর আবার চলে এলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে পড়েছিল কিছু বাসন, তো একটু বেলা করেই বাসনগুলো আজকে মাজছিলাম, কারণ আজকে আমার জাস্ট কিচ্ছু রান্না নেই, আমি শুধু ভাত করব আর একটুখানি একটা আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস রান্না কিন্তু আমার হয়ে যাবে। তো এরপরে আমি কিছু বাসন ছিল সেই বাসনগুলো একটা একটা করে মাজছিলাম, আর বাবুর সাথে এখানেও বকবক করে যাচ্ছিলাম। তো রান্না নেই বলতে ফ্রিজের মধ্যে আছে মাছ, 2 রকম মাছ আছে, ডাল আছে, তরকারি আছে, আর আর চাটনিও আছে। তো রান্না তো সত্যি কথা বলতে আমি কী রান্না করবো এরপরে, সে তো আবার স্টোর হয়ে যাবে। তো সেজন্য আর কিচ্ছু রান্না বান্না করলাম না, ভাতটা বসিয়ে দিলাম। আর এরপরে মাইক্রোওভেনের মধ্যে একটা একটা করে সব খাবারগুলো গরম করে নিতে থাকবো। তো একটা একটা করে গরম হচ্ছে আর খাবারগুলো একটা করে দিচ্ছি, একটা করে বার করে নিচ্ছি। তো মোটামুটি কাজ আমার কমপ্লিট, আজকে আর কিচ্ছু সেরকম এই বেলার মতো কাজ নেই। তো রইল বাকি একটুখানি রান্নাঘরটা ঝাড়ঝুট করে নিই, সেরকম রান্নাঘরও আজকে নোংরা হয়নি, কারণ রান্না তো কিছুই করিনি না, রান্নাঘরটা নোংরা হবে কেন। তো যাই হোক, এরপরে আমার সমস্ত কাজকর্ম একেবারে কমপ্লিট করে নিয়েছিলাম আমি, আর ঝাড় দিলেই কিন্তু টোটাল কাজ আমার কমপ্লিট, আর বাকি থাকবে শুধু খাওয়া। বাবুইয়ের স্নান টান হয়ে গেলে মা, আমি, বাবুই
সবাই একসাথে খাবো, তমাল এলে তমাল খাবে, কারণ ওর আসতে তো বেশ বেলা হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।